আসসালামু আলাইকুম। আমার দেখা রাজনীতির 50 বছর, এই বইয়ের প্রথম চ্যাপ্টার রাজনীতির ক খ এর দ্বিতীয় পরিচ্ছেদ আত্মমর্যাদাবোধ, এটা নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার সময় অনেক সময় আমাকে বই দেখতে হতে পারে, কারণ স্ক্রিপ্ট মুখস্থ করে তো আর বলা সম্ভব না। চলুন শুরু করা যাক। আবুল মনসুর আহমেদ এখানে তার ছোট্টবেলার দারুণ একটা বিষয় তুলে ধরেছেন, এবং এই ঘটনার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে ছোটবেলা থেকেই তিনি কতটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। তাদের গ্রামের যে জমিদারের কাছারি ঘর ছিল, সেই কাছারি ঘরে তার বাপ, চাচা, দাদা, এমনকি গ্রামের অন্যান্য কোনো মুসলমানদেরকেও কাছারি ঘরে চেয়ারে বসতে দেওয়া হতো না, বরং তাদের আসন হতো মাটিতে। এই বিষয়টা তার কাছে অনেক খারাপ লাগতো। জমিদারের যে নায়েব আমলারা ছিলেন, অর্থাৎ যারা খাজনা কর আদায়ের কাজ করত, তারা এই তার বাপ চাচার সাথে বা অন্যান্য মুসলমানদের সাথে তুই তুমি বলে কথা বলতেন। আবুল মনসুর আহমেদকেও অনেক সময় তুই বলে কথা বলতেন, কিন্তু তার কাছে এটা স্বাভাবিক মনে হতো। তিনি ভাবতেন হয়তো তার বাপ, চাচা, দাদা এদের মতো আদর করে হয়তো তুই বলে সম্বোধন করে। কিন্তু যখন একটা বিষয় তিনি দেখলেন, তার খুব খারাপ লাগলো। আর একদিন তিনি দেখলেন যে জমিদারের নায়েব আমলারা একজন হিন্দু ভিক্ষুকের সাথে আপনি বলে কথা বলতেছেন, আপনি বলে সম্বোধন করতেছেন, এবং চেয়ারে, তাদের সামনে চেয়ারে বসতে দিয়েছেন। কিন্তু যেই হিন্দু ওই লোকটা ছিল, তিনি ছিলেন একজন ভিক্ষুক। তিনি আবুল মনসুর আহমেদের বাড়িতে অনেক সময় যাইতেন, ভিক্ষা নিতেন, এবং এমনকি তাকে যদি একটু ভিক্ষা বেশি করে দেয়া হতো, তাহলে তাদের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতেন। আবুল মনসুর আহমেদকে অনেক সময় রাজা বাদশাহ বানায় নিতেন। তিনি এই বিষয়টা খুব ভাবলেন যে একজন হিন্দু ব্রাহ্মণ ভিক্ষুক, তিনি ভিক্ষা করেন, তার কাছেও জমিদারের আমলা বা সুবেদারদের এত দাম, কিন্তু তার বাবা, চাচা অর্থাৎ মুসলমানদের কোনো দাম নেই। এটা খুব তার কাছে খারাপ লাগলো। তো আগেরকার যে জমিদার ছিল, তারা জমিদারের আমলা, সুবেদার, সরি সুবেদার না, এটা হচ্ছে আমলা, বা হ্যাঁ, অর্থাৎ যারা আমলা, যারা আর কি খাজনা ওঠার কাজ করতো, তারা অনেক সময় দল বেঁধে, মানে পাড়া যাদের বাড়িতে পুকুর আছে তাদের সেই পুকুরে মাছ ধরতে যেতেন যখন মন খুশি তখন। তো একদিন পালা ছিল আবুল মনসুর আহমেদের দাদার বাড়িতে। তো সেদিন জমিদারের আমলা গেলেন আবুল মনসুর আহমেদের দাদার বাড়িতে মাছ ধরতে, পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে। তো তিনিও বড়শি ফেলেছেন এবং জমিদারের লোকেরাও বড়শি ফেলেছেন। তো আবুল মনসুর আহমেদের বড়শিতে অনেক বেশি মাছ আসতেছে আর কি, মাছ আসছে, আদার খেয়ে যাচ্ছে। কিন্তু জমিদারের লোকদের যে সুবেদাররা ছিল, তাদের সুবেদার আমলারা ছিল, তাদের ওখানে আর কি আসতেছে না আর কি। তো তখন জমিদারের একজন লোক বলল যে, কি রে, তোর কিসের আদার? তখন তো আবুল মনসুর আহমেদ মনে মনে অনেক রেগে খিসমিস, তিনি রাগটা কন্ট্রোল করলেন, কন্ট্রোল করে বললেন যে চিরা। তো তখন আবার ওই জমিদারের লোক বলল যে একটু দিয়ে যা তো। তখন আবুল মনসুর আহমেদ একটা যে ইয়েটা বললেন আর কি, যে প্রত্যুত্তর দিলেন, সেটা সাংঘাতিক দারুণ ছিল। তিনি বললেন যে আমার সময় নেই, তোর দরকার থাকলে তুই নিয়ে যা। তখন তো ওই জমিদারের যে লোক ছিল, আমলা ছিল, নায়েব বাবু ছিল, নায়েব বাবু বললেন যে কি কইলে? তখন তিনি আবার বললেন যে তুই যা কইলে আমিও তাই কইলাম। একেবারে নায়েব বাবু তো রেগে মেগে কটমট। তিনি বড়শি ছুঁড়ে ফেলেন এবং উঠে গেলেন। যা গিয়ে বললেন যে ফরাজি সাহেব, তার দাদার নাম ছিল যে আরমাল্লা ফরাজি, ফরাজি সাহেব, তার বাড়ির সব লোক তো হন্তদন্ত হয়ে চলে আসলো। বললো যে আপনার নাতি ছোকরা আমাকে তুই বলে সম্বোধন করেছে, আমাকে অপমান করেছে। তখন তার দাদা তাকে ডাকলেন যে এ বেদ্যব, বেত্তমিজ, আয়, কি বলছিস? তখন তিনি গেলেন। তো তখন তিনি বলেন, কি বলছিস? বলছে হ্যাঁ। তো বলছে কেন বললি? তা আমাকে তুই করে বললো কেন? তো তখন বলল যে আমরা তোদের বা তোর দাদা বাবা তোকে তুই বলে ডাকি না,
তো তোকেও উনি তুই বলে ডাকছে, যা ক্ষমা চা, তুই তোর বাবার বয়সী মানুষকে গালি দিয়ে গুনাহ করেছিস। তখন আবুল মনসুর আহমেদ বললেন, না আমি ক্ষমা চাবো না। কেন ক্ষমা চাবো? তিনি ক্ষমা চাইলেন আর কি। তিনি বললেন, নায়েবকে ক্ষমা চাইতে হবে। কেন নায়েবকে ক্ষমা চাইতে হবে? তার দাদা জিজ্ঞেস করেন, কেন নায়েব ক্ষমা চাইবে? তো তিনি বললেন যে তুমি তো ওর বাপের বয়সী, কিন্তু তোমাকে তুমি তুই বলে সম্বোধন করে কেন? ও আগে ক্ষমা চাইবে, তারপর আমি ক্ষমা চাইব। আবুল মনসুর আহমেদ এটা বললেন। একই সবাই তো অবাক, কি কাহিনী কি রে বাবা। তারপর আবুল মনসুর আহমেদের উপর খুব রাগে কটমট গজ হয়ে নায়েব সুবেদাররা চলে গেলেন এবং শাসায় গেলেন যে তার নামে থানায় মামলা করবে। এরপর থেকে আবুল মনসুর আহমেদ কিছুদিন স্কুলে যাওয়া বন্ধ করলেন, কারণ এই কাছারির সাথেই তাদের স্কুল ছিল, পাঠশালা ছিল, সেখানে যাওয়া বন্ধ করলেন। মানে এই ঘটনার মাঝেই বা এই ঘটনার মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যায় যে একজন মানুষ কত বড় হবে ছোটবেলায় হয়তো তা বলে দেয়। আবুল মনসুর আহমেদের মতো তখন সম্ভবত তার 9 থেকে 10 বছর এই সময় চলতেছে। এই সময়ে তিনি এত বড় একটা আত্মমর্যাদা, মানে নিজের বিবেককে একটা নিজের কাছে ভালো লাগা বা খারাপ লাগা, একটা ছোট্ট বিষয়কে নিজেকে ধারণ করা, এই বিষয়টা যে কত বড় এটা হয়তো আমরা এখন বুঝতে পারি যে একটা ছোট্ট বালকের কাছে এরকম কথা ধরা কত বড় একটা বিষয়। তো ছোট্টবেলায় হয়তো বলে দেয় যে আবুল মনসুর আহমেদ বা তার মতো মানুষ কত বড় হবে। তো আজকে দ্বিতীয় পরিচ্ছেদ এখানে আলাপ আলোচনা শেষ। ইনশাল্লাহ তৃতীয় পরিচ্ছেদ নিয়ে পরের কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।